রাত 11:30 যখন তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচিবালয়ে পৌঁছে যান। ইন্টারনেট নেই, আর ইন্টারনেট না থাকায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী পৌঁছে যান। কন্যাশ্রী থেকে রাতেই উত্তর কন্যায় তিনি পৌঁছন। নেপালে অশান্তি আর তাতে সীমান্তে ইন্টারনেট বন্ধ আর নেটওয়ার্ক সমস্যায় রাতেই উত্তর কন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। ঠিক যখন ঘড়ির কাঁটায় 11:30 সেই সময় তিনি পৌঁছে যান। তিনি যে উদ্বিগ্ন তা তার চোখে মুখেই স্পষ্ট। এই ছবি তা বলছে যে তিনি কতটা উদ্বিগ্ন। এই নেপালে অশান্তি আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গ সফর, 3 দিনের উত্তরবঙ্গ সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং এই উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে তিনি বার্তা দিয়েছিলেন, কারণ তখন নেপাল একেবারে জ্বলছে। সেই দুপুরবেলা যখন নেপালে আগুন জ্বলছে রীতিমতো, ঠিক সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পড়শিরা যদি ভালো না থাকে তাহলে আমরা কিভাবে ভালো থাকবো। তাই পড়শিদের ভালো থাকাটাও ইকুয়ালি প্রয়োজন। শান্তির বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরবেলায় আমরা দেখেছিলাম যে তিনি শান্তির বার্তা দিয়েছিলেন এবং তারপরেই তিনি তার উত্তরবঙ্গ সফর শুরু করেছিলেন। এরপর রাতে যেখানে মুখ্যমন্ত্রীর থাকার কথা সেখানে তিনি থাকলেন না, তার কারণ তিনি রীতিমতো উদ্বিগ্ন। রাতেই তাই উত্তর কন্যায় চলে আসেন মুখ্যমন্ত্রী। তার যে ঘর সেখানে তিনি বসেন এবং তারই পাশাপাশি তিনি রীতিমতো উদ্বিগ্ন। কেন এরকম একটা পরিস্থিতি, ঠিক কি হয়েছে? ইন্টারনেট পরিষেবা সীমান্তেও স্বাভাবিকভাবে আঁচ এসে পৌঁছেছে এবং সে কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এবং তিনি যখন 11:30 উত্তর কন্যায় পৌঁছন, স্বাভাবিকভাবে সেখানে যারা ছিলেন তারা রীতিমতো তটস্থ হয়ে যান এবং তারপর যারা আইটি ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা কাজ করতে শুরু করেন যে যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করা যায় সে চেষ্টাই করতে থাকেন। এবং এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় 12:23, কিছুক্ষণ আগেও আমরা আপডেট দিচ্ছিলাম আপনাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এভাবেই বসে রয়েছেন সেখানে। তিনি রীতিমতো উদ্বিগ্ন এবং নেটওয়ার্ক সমস্যায় রাতেই উত্তর কন্যায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলেছিলাম নেটওয়ার্ক 18-এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে। তিনি গোটা পরিস্থিতি তুলে ধরেছেন, শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যিনি থাকেন সেই জায়গা ছেড়ে দিয়ে উত্তর কন্যায় উত্তরবঙ্গের সচিবালয়ে এসে উপস্থিত হয়েছেন। তিনি বসে আছেন নিজের ঘরে এবং আচমকা তিনি এই আসাতে গোটা প্রশাসন তটস্থ হয়ে গেছে। তার কারণ মুখ্যমন্ত্রী এসে বসে গেছেন এবং তার সঙ্গে অরূপ বিশ্বাস রয়েছেন। প্রায় মধ্যরাত্রি এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের পরের পর ফোন আসতে শুরু করেছে এবং মুখ্যমন্ত্রী নিজে এসে বসে আছেন চেয়ারে এবং গোটা এলাকা জুড়ে, গোটা এলাকা থেকে ইতিমধ্যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসতে শুরু করেছেন। পুলিশ কমিশনার সুধাকর এসছেন এবং তার ডাইরেক্টর সিকিউরিটির যারা আছেন আইপিএস অফিসার তারা আসতে শুরু করেছেন। প্রসঙ্গত যে আগামীকাল যে বৈঠক যে মিটিং রয়েছে জলপাইগুড়িতে, সেই কারণে মুখ্য সচিব থেকে শুরু করে অন্যান্য দপ্তরের সচিবরাও এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন এবং মোটামুটি সবাই উদ্বিগ্ন এবং তটস্থ হয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী যেখানে আছেন সেখান থেকে নেপালের দূরত্ব খুব বেশি নয়, একদম সীমান্তবর্তী এলাকা। এখান থেকে কাকরবিটা বলো বা পানি ট্যাঙ্কি বলো নেপালের খুবই কাছের জায়গা। সুতরাং তিনি খুবই উদ্বিগ্ন এবং যেহেতু কোনো কানেকশন নেই সেহেতু তিনি নিজের জায়গা ছেড়ে এসে সচিবালয়ে বসে রয়েছেন। নিজের জায়গা ছেড়ে সচিবালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত 11:30 নাগাদ পৌঁছে যান। তিনি যে উদ্বিগ্ন তা বলার অপেক্ষা রাখে না। কি বলেছেন গোটা পরিস্থিতি নিয়ে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, শোনাবো। তিনি অত্যন্ত উদ্বিগ্ন, কারণ আজ পার্শ্ববর্তী আমাদের একটি দেশে এমন একটি ঘটনা ঘটেছে তিনি কোনো খবরাখবর রাখতে পারছেন না। তিনি শুধু একটি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি একজন সর্বভারতীয় নেত্রী। তাই সমস্ত কিছু খোঁজ রাখা, খেয়াল রাখা, ব্যবস্থা নেওয়া, প্রশাসনিক স্তরে তার সিদ্ধান্ত নেওয়া কোনোটাই তিনি নিতে পারছেন না, শুধু জিও এবং এয়ারটেলের কোনো কানেকশন, কোনো কাজ না করার জন্য। তাই তিনি বাধ্য হয়ে তার সচিবালয়ে তার নিজের ঘরে উত্তর কন্যায় এসে এখন তিনি মনিটরিং করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যিনি থাকেন সেই জায়গা ছেড়ে দিয়ে উত্তর কন্যায় উত্তরবঙ্গের সচিবালয়ে এসে উপস্থিত হয়েছেন। তিনি বসে আছেন নিজের ঘরে এবং আচমকা তিনি এই আসাতে গোটা প্রশাসন তটস্থ হয়ে গেছে। তার কারণ মুখ্যমন্ত্রী এসে বসে গেছেন এবং তার সঙ্গে অরূপ বিশ্বাস রয়েছেন। প্রায় মধ্যরাত্রি এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের পরের পর ফোন আসতে শুরু করেছে এবং মুখ্যমন্ত্রী নিজে এসে বসে আছেন চেয়ারে এবং গোটা এলাকা জুড়ে,
গোটা এলাকা থেকে ইতিমধ্যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আসতে শুরু করেছেন, পুলিশ কমিশনার সুধাকর এসছেন এবং তার ডাইরেক্টর সিকিউরিটির যারা আছেন আইপিএস অফিসার তারা আসতে শুরু করেছেন। প্রসঙ্গত যে আগামীকাল যে বৈঠক যে মিটিং রয়েছে জলপাইগুড়িতে, সেই কারণে মুখ্য সচিব থেকে শুরু করে অন্যান্য দপ্তরের সচিবরাও এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন এবং মোটামুটি সবাই উদ্বিগ্ন এবং তটস্থ হয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী যেখানে আছেন সেখান থেকে নেপালের দূরত্ব খুব বেশি নয়, একদম সীমান্তবর্তী এলাকা। এখান থেকে কাকরভিটা বলো বা পানি ট্যাঙ্কি বলো নেপালের খুবই মানে কাছের জায়গা। সুতরাং তিনি খুবই উদ্বিগ্ন এবং যেহেতু কোনো কানেকশন নেই সেহেতু তিনি নিজের জায়গা ছেড়ে এসে সচিবালয়ে বসে রয়েছেন।